এখানে দাঁড়িয়ে আমার আমার ভাই বোনদের সাথে আমার কথা বলার কথা না, মিডিয়ার ভাই বোনদের সামনে আমার কথা বলার কথা না। আমি শিক্ষার্থী, আমি পড়বো, আমি গবেষণা করব, আমি আমার বিভাগের যে উদ্দেশ্য এই ঢাকা, এই বাংলাদেশের মানুষের রাজস্বের টাকায় চলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমি। তো আমি একজন লবণ ব্যবসায়ী, রিক্সা চালক, একজন মাছ ব্যবসায়ীর টাকায় পড়া মানুষ, আমি যদি সেই জনগোষ্ঠীকে সার্ভ করতে না পারি, আমার বিশ্ববিদ্যালয় যেই ডিগ্রি আমাকে দিচ্ছে সেই ডিগ্রিকে ব্যবহার করে আমি এখানে ডাল ভাত নুন ভাত খেতে আসি নাই। আমি এখানে এসেছি জনগণকে সেবা দেওয়ার জন্য। আমি আমার এই অদম্য বাংলাদেশের কান্ডারি হওয়ার জন্য এসেছি। আমি এসেছি রাষ্ট্র সংস্কার এবং দেশ সংস্কার ভূমিকা রাখার জন্য। এই পথে কেউ যদি বাধা দেন, কেউ যদি অযৌক্তিক ভাবে আমাদের কথা না শোনেন, আপনারা আমাদের সাথে বসেন, আমাদের কথা শোনেন, দেখেন আমরা কি বলি। আমরা যদি ভুল বলি তাহলে আমাদেরকে শুনতে দেন, কিন্তু আমরা যদি সঠিক বলি সশ্রদ্ধতিতে সেটা মেনে নেন। আপনার পকেট ভারী করবেন, আপনি তাদের ইনক্লুশন করবেন আপনার পকেটে, সেটা আমরা মানি না। ঠিক আছে, বাংলাদেশের সংবিধান যেটা বলে, আইনের সার্বজনীনতা যেটা বলে, আইন তৈরির প্রক্রিয়া যেটা বলে, সেই প্রক্রিয়া অনুযায়ী আমরা চলবো। আমরা অংশীজন, আমাদের কথা শুনতে হবে। আমাদের বিভাগ থেকে শুনেছি বারবার চিঠি দেওয়া হলো, সেটা আপনারা আমলে নিচ্ছেন না কেন? কি এত সমস্যা আপনাদের আমলে নিলে? আপনার কোন জায়গায় সমস্যা? আসেন আমাদের সাথে বসেন, ডিবেট করেন, কথা বলেন, কোন জায়গায় সমস্যা দেখান, আমরা আপনার কাছে বসতে। আপনার যদি বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আপনাকে কোনো জায়গায় প্রতিহত করতে যায়, সে দায় আমরা নিতে পারবো না। ঠিক আছে, আরো একটা কথা বলতে চাই, জনাব এইসব যে জনাবেরা আছেন যারা নানা ধরনের পদ দখল করে অপ্রতিনিধিত্বশীল অবস্থায় আনপ্রেসিডেন্টেড এবং থেরাপি প্রফেশনের ইজারাদার মনে করছেন এই সব জমিদারি আচরণ বাদ দেন। ঠিক আছে, আপনাকে বুঝতে হবে যে কিভাবে একটা আইন তৈরি হয়, কিভাবে তফসিল তৈরি হয়, কিভাবে একটা একাডেমিয়া দাঁড়ায়, এই বিষয়গুলো আপনার বুঝতে হবে। আপনি যদি বুঝতে না পারেন আসেন আপনাকে বুঝিয়ে দেই। কিন্তু দূরে বসে এই দেহে যতক্ষণ প্রাণ আছে লড়ে যাব এরকম রোমান্টিক বক্তব্য দিবেন না। এসব বক্তব্য আমরা পছন্দ করি না। দেহে যতক্ষণ প্রাণ আছে, আমাদের গায়ে আগুন ধরে যায়, আমাদের গায়ে যদি আগুন ধরে, আমার পেটে যদি লাঠি পড়ে, আর বন্ধু ইংরেজি অনুমোদিত একটা কারিকুলামে পড়ে আমি যাদেরকে সেবা দেওয়ার কথা, আপনার আইনি মার্ক আছে, আপনার লোভিং, আপনার বিভিন্ন ধরনের আপনার যে এই কাজকর্মের উপর ভিত্তি করে আপনি যেগুলো করছেন সেরকম কার্যক্রমের উপর ভিত্তি করে আমাকে যদি লিমিট করা হয় অযৌক্তিক ভাবে এবং এই রকমের নানা ধরনের লুকোচুরি খেলার মাধ্যমে, একটা রিট করেছেন শুনেছি, কিন্তু সেখানে আপনার আইনজীবী হিয়ারিং এ যায় না, ভয় পান কিসের?